ব্লেম দেওয়া হয়, আমরা নাকি নির্বাচন আগে চাই না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তারা যে তিন তিন ধরনের সিদ্ধান্ত দিয়েছে, তিনটা চিঠি দিয়েছে, এটি কার শক্তি বলে তারা এগুলো করলো? প্রথম চিঠির পর দ্বিতীয় চিঠি, দ্বিতীয় চিঠির পর তৃতীয় চিঠি, কে বা কারা প্রবেশ করে তাদেরকে জোরপূর্বক বাধ্য করেছে? আমরা জানার জন্য জানতে এসেছি। আমাদের কাছে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে কারা এখানে এসেছিল, জামাতের কোন নেতা এসেছিল, তারপর ইসলামী ছাত্র শিবিরের কারা এসেছিল, আমরা কিন্তু সব কিছু মিডিয়ার মাধ্যমে জেনেছি। তো তার সুযোগ নেই। অর্থাৎ তিনটি চিঠি যায় ছাত্র সংসদ নির্বাচন, আর ব্লেম দেওয়া হয় আমরা নাকি নির্বাচন আগে চাই না। আমরা আবারও স্পষ্টভাবে বলছি, আমরা সর্বশেষ নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ধারে ধারে গিয়ে তাদের মনোভাব আরো ভালোভাবে বুঝতে পেরেছি, রপ্ত করতে পেরেছি। আশা করি, আমি আবার বলছি যে তারুণ্য নির্ভর আগামীর যে নেতৃত্ব যারা আসবে তারা অবশ্যই এই ছাত্র রাজনীতি অব্যাহত রাখবে, এবং আমরা যে ধরনের সহনশীল ছাত্র রাজনীতি করে যাচ্ছি অবশ্যই আমরা তার রেজাল্ট পাবো। কিন্তু অপরপক্ষে যারা তাদের নিজস্ব ভিসি, বক্তব্য এবং নির্বাচন কমিশন সহ পুরো ক্যাম্পাসে তাদের একটা সেট আপ রয়েছে, সেই সেট আপ ভেঙে গিয়ে যদি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়, তারা আদৌ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এবং কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট করবে সেটি নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। কিন্তু এর প্রভাব কোনোভাবেই যেন জাতীয় সংসদ নির্বাচনে না পড়ে, তারা যেন মেরুদণ্ড সোজা করে এই ধরনের একটা পবিত্র দায়িত্ব পালন করে সেই আহ্বান জানাচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেগুলো যেন মেনে দেয়, পোস্টাল ব্যালটের ইস্যুতে তারা সুরাহা করবে, এবং অবশ্যই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে তারা যে তিন ধরনের সিদ্ধান্ত দিয়েছে, কেন, কার প্ররোচনা দিয়েছে, এ বিষয়ে আমাদের স্পষ্ট করতে